কাটা পোনা নিয়ে এসেছে বাজার থেকে। তো এটা একটা দারুণ রেসিপি বানাবো। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বাটা ও আলু কেটে নিয়েছি। মাছের ঝোলের সঙ্গে থাকবে আজকে আমের চাটনি। তো এরকম ঝালসহ টুকরো টুকরো আম কেটে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছ ভাজবো। এই যে সমস্ত মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, প্রথমে ভেজে নেব। ফোড়ন দিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দেবো। গতকাল আমার বড় ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে যে দিদি তুমি এত করে রান্না করো, তোমার ফ্যামিলি মেম্বার কতজন? তো আমি তাকে রিপ্লাই করতে পারিনি। তো আজকে বলছি দিদিভাই আমার পরিবার অনেক বড়, প্রায় 12-14 জন দুপুরবেলা খাওয়া হয়। তো সেই হিসাবে অনেকটাই রান্না করতে হয়। এদিকে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এবার টমেটো দেবো, আর এই যে আদা রসুন বাটা, এইগুলো দিয়ে সব একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই কড়াটা উনানে রান্না করতে গিয়ে এতটাই পুড়ে গেছিলো, তবু মেজে গিয়ে অনেক উঠে গেছে, কিছুটা আছে। তো অনেকেই ভাবে যে এতটা কালো বা কি, এটা উনানেও রান্না হয়। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এবার মাছের লেজাগুলো ভেজে নেব। বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো জল দেব। জল দেওয়া হয়ে গেছে, ঢাকা দিলাম। আর অন্যদিকে তো মাছ ভাজছি, লেজারগুলো ভাজাও হয়ে গেছে। এবার মাছের দাগাগুলো ভেজে নেব। মাছের দাগাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে ঝোলও ফুটে গেছে। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দেব। আর আমের চাটনির জন্য কড়াইতে একটু জল দিয়েছি, হলুদ দিয়ে দিই। এবার এই যে আমগুলো একটু হালকা ভাপিয়ে নেবো, যাতে আমের কষটা বেরিয়ে যায়। শুধু হলুদ দিয়ে এরকম ভাপিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটে উঠলে নামিয়ে নেব। আম ফুটে গেছে, এবারে জল ঝরিয়ে নিয়ে চাটনির জন্য ফোড়ন বসাবো। সিদ্ধ করে জলটা ফেলিয়ে দিয়েছি, এবারে আমের চাটনি বসাবো। তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা দিলাম, আর ফোড়ন 5 ফোড়ন দেব। তেলের উপর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমগুলো দিয়ে দেবো। আমটা একটু তেলের উপর নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিই, স্বাদ মতো লবণ দিলাম। জল দেব, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে তারপর চিনি দেবো। আর এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো মাছের ঝোলটা। মাছের ঝোল হয়ে গেছে, সামান্য গরম মশলা দেব। এবার নামিয়ে নেব। ফুটে গেছে, এবার দেবো চিনি। চিনি দিয়ে দিলাম। আর একটু ফুটে ঝোলটা যখন কমে যাবে তখনই কিন্তু নামিয়ে নেবো আমের চাটনিটা। তো বন্ধুরা, আজ আমার এই পুরো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন।